আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার একটি ভোটে জয়ী হবে ৫ বছর রাজত্ব করবে এমন কাউকে জয়ী করবেন না, এমন কাউকে ভোট দিবেন না যাকে ভোট দেওয়ার পর ৫ বছর নিজের বিবেকের কাছে আপনি পরাজিত হয়ে থাকেন। দল এবং সমাজের দিকে চেয়ে কাউকে ভোট দিবেন না। যে মানুষটা ভালো, নিজে ভালো হয়ে চলে, সেই মানুষটাই দেশ ভালো রাখবে। দেশের স্বার্থে তাকে নির্বাচন করুন, যাকে ভোট দিতে আপনার বিবেক আপনাকে উৎসাহিত করে। টাকা, ক্ষমতার লোভে নয়, আপনার বিবেককে প্রশ্ন করুন। কে জিতলে আপনি জিতবেন, আপনার বিবেক জিতবে, দেশ জিতবে, তাকেই ভোট দিন। দল নয়, দল নয়, একজন খাঁটি নেতা নির্বাচিত করুন। এটাই হচ্ছে আপনার মনুষ্যত্বের প্রথম পরিচয়। আপনি মানুষ, আরেকজন মানুষকে নির্বাচিত করুন। এটাই আমার অনুরোধ। ধন্যবাদ। আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার একটি ভোটে জয়ী হবে ৫ বছর রাজত্ব করবে এমন কাউকে জয়ী করবেন না, এমন কাউকে ভোট দিবেন না যাকে ভোট দেওয়ার পর ৫ বছর নিজের বিবেকের কাছে আপনি পরাজিত হয়ে থাকেন। দল এবং সমাজের দিকে চেয়ে কাউকে ভোট দিবেন না। যে মানুষটা ভালো, নিজে ভালো হয়ে চলে, সেই মানুষটাই দেশ ভালো রাখবে। দেশের স্বার্থে তাকে নির্বাচন করুন, যাকে ভোট দিতে আপনার বিবেক আপনাকে উৎসাহিত করে। টাকা, ক্ষমতার লোভে নয়, আপনার বিবেককে প্রশ্ন করুন। কে জিতলে আপনি জিতবেন, আপনার বিবেক জিতবে, দেশ জিতবে, তাকেই ভোট দিন। দল নয়, দল নয়, একজন খাঁটি নেতা নির্বাচিত করুন। এটাই হচ্ছে আপনার মনুষ্যত্বের প্রথম পরিচয়। আপনি মানুষ, আরেকজন মানুষকে নির্বাচিত করুন। এটাই আমার অনুরোধ। ধন্যবাদ।